আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1 অনুশীলনীর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে আছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তো দেখো, আমরা এই সমস্যার সমাধান করব। তাহলে প্রথমে লিখে দিই যে সমাধান। তোমরা একটু খেয়াল করো, কবির সাহেবের মোট টাকা হচ্ছে 4200, মানে এই 4200 টাকায় 3 পুত্রকে সমানভাবে ভাগ করে দিবে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে মোট টাকার পরিমাণ সমান 4200। দেখো, 3 পুত্রের বয়সও দেয়া আছে। তাহলে আমরা লিখি যে 3 পুত্রের বয়স যথাক্রমে কত বছর? দেখো, 5 বছর, 7 বছর আর একটা হচ্ছে 9 বছর। এই যে আমরা 3 পুত্রের বয়স পেলাম, যে 5 বছর, 7 বছর আর 9 বছর, এদের বয়সের অনুপাত করে নিব আমরা। তাহলে লিখি এদের বা 3 পুত্রের বয়সের অনুপাত। কথাটা লিখলেও সুন্দর শোনা যায় আর লেখাও যায়। তাহলে আমরা লিখি যে 3 পুত্রের বয়সের অনুপাত। তাহলে দেখো, এই বয়সগুলোকে জাস্ট আমরা অনুপাত আকারে লিখব। তাহলে 5:7:9। এবার দেখো, এই অনুপাতগুলোর আমাদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা লিখি যে অনুপাতের যোগফল। তাহলে দেখো, 5 + 7 + 9। তাহলে 5 7 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে আমাদের 21। তাহলে আমরা এখানে লিখি 21। তাহলে দেখো, অনুপাতের যোগফল আমরা পেয়েছি 21। এখন আমাদের ভাগ করে দিতে হবে যে কে কত টাকা পাবে। তাহলে সেই অনুযায়ী আমরা লিখব যে অতএব প্রথম পুত্র পাবে, তারপর আমরা সমান দিব। মোট টাকা কত ছিল বলো? মোট টাকা হচ্ছে 4200। তাহলে যারা ভাগ পাবে তারা তো এই 4200 টাকার মধ্যেই ভাগ পাবে। তাহলে লিখব 4200 এর, দেখো এখন কার কথা বলেছি? প্রথম পুত্রের কথা। প্রথম পুত্রের বয়স কত ছিল? 5 বছর, তাই 5 লিখব উপরে। আর এই অনুপাতের যোগফলটা কত ছিল? 21। এটা ভাগ আকারে লিখব 21। তাহলে 4200 এর এত অংশ, এই অংশটা কে পাবে? প্রথম পুত্র পাবে। তাহলে দেখো, এর মানে কি বলো? এর মানে তো গুণ, আমরা তো জানি। তাহলে 5/21 আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো, আমরা 21 × 21, 21 × 2 = 42, তাই তো? আর এই যে 2টা শূন্য, এই যে 2টা শূন্য আমরা লিখে দিলাম পাশাপাশি। আচ্ছা, এখন দেখো, 5 × 2 হচ্ছে 10 আর এই যে 2টা শূন্য লিখে দিলাম। তাহলে প্রথম পুত্র কত টাকা পেল বলো? প্রথম পুত্র পেল আমাদের 1000 টাকা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় পুত্রটা লিখে নিব। তাহলে দেখো, অতএব দ্বিতীয় পুত্র পাবে, তাহলে দ্বিতীয় পুত্র তো 4200 টাকার মধ্যেই পাবে। তাহলে মোট টাকার পরিমাণটা লিখব 4200 এর। এখন দ্বিতীয় পুত্রের বয়স কত? দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে 7 বছর। তাহলে 7 লিখব উপরে। আর এই যে অনুপাতের যোগফল যেটা 21 পেয়েছিলাম আগেরটার মতোই, এটা লিখব নিচে। দেখো, তাহলে এখন এর মানে গুণ, আমরা এখানে একবারে কাটাকাটি করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 21 × 1 = 21
আর এই যে 21 দুগুণা 42, আর এই যে দুটো শূন্য কেটে উপরে উঠে গেল। তাহলে 7 দুগুণা কত হলো বলো? 14। তাহলে দুটো শূন্য, তাহলে 1400 টাকা। তাহলে দেখো আমাদের দ্বিতীয় পুত্র পেল 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে, তাহলে তৃতীয় পুত্র কি ওই 4200 টাকা থেকেই তো পাবে। 4200 এর এবার তৃতীয় পুত্রের বয়স কত দেখো। তৃতীয় পুত্রের বয়স হচ্ছে 9 বছর। তাহলে আমরা লিখলাম 9 ভাগ এই যে মোট অংশ যেটা অনুপাতের যোগফল, মোট যোগফল 21, তাই নিচে আবারও লিখলাম 21 আগেরটার মতো অংশ। এবার একটু খেয়াল করো, আবার আমরা 21 কে 21 কাটবো, 21 দুগুণা 42, এই যে দুটো শূন্য কেটে পাশে লিখে দিলাম। 9 দুগুণা কত বলো? 18, আর এই যে দুটো শূন্য বসে গেল। তাহলে হয়ে গেল আমাদের 1800 টাকা। এখন দেখো আমাদের প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, আর তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। তো উত্তরটা তোমরা সুন্দর করে লিখে দিবা যে প্রথম পুত্র এত টাকা পাবে, দ্বিতীয় পুত্র এত টাকা পাবে এবং তৃতীয় পুত্র এত টাকা পাবে। তাহলে আমাদের অঙ্কের সমস্যা সমাধান হয়ে গেল। তাহলে লিখি যে তিন পুত্রের টাকার পরিমাণ যথাক্রমে কত কত পেয়েছি আমরা? 1000 টাকা, 1400 টাকা ও 1800 টাকা। দেখো আমাদের 7 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা 8 নম্বর সমস্যার সমাধান করব। 8 নম্বরে দেওয়া আছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে দেখো মোট টাকার পরিমাণ কত দেয়া আছে। মোট টাকার পরিমাণ দেয়া আছে 2160। তাহলে 2160 হচ্ছে মোট টাকার পরিমাণ এবং সবগুলোর অনুপাত দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে মোট টাকার পরিমাণ সমান 2160 টাকা। রুমি, জেসমিন আর কাকলির অনুপাতটাও আমাদের এখানে দেয়া আছে। তাহলে আমরা লিখি প্রদত্ত অনুপাত, যেহেতু দেয়া আছে সেহেতু আর আমাদের বের করতে হলো না। প্রদত্ত অনুপাত সমান 1:2:3। এখন অনুপাতের যোগফল বের করব আমরা। অনুপাতের যোগফল, তাহলে দেখো এই অনুপাতগুলো আমরা যোগ আকারে লিখে নিব। দেখো এখন যোগ করলে 6 হয়, তাহলে আমরা 6 লিখেছি। এখন কে কত টাকা পাবে এটা আমাদের বের করতে হবে, যে রুমি কত টাকা পাবে, জেসমিন কত টাকা পাবে আর কাকলি কত টাকা পাবে। তাহলে কাকলি, আচ্ছা এবার আমরা লিখি যে রুমি টাকার পরিমাণ বা রুমি টাকা পাবে এটা লিখলেও হতো। তাহলে দেখো মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 2160 এর। এবার বলো রুমির পরিমাণটা কত। রুমির পরিমাণটা এখানে প্রথম অনুপাতটা রুমির অনুপাত, তাহলে রুমির পরিমাণ কত? 1, আর মোট যোগফল কত? 6। এটা দিয়ে এটাকে ভাগ করলে 360 পাওয়া যায়। 216 কে 6 দিয়ে ভাগ করলে 36 পাওয়া যাবে, শূন্য কেটে শূন্য এখানে উঠিয়ে দিবে। তাহলে দেখো 360 কে 1 দিয়ে গুণ করলে 360 পাওয়া যাবে। তাহলে দেখো এখন আমরা রুমির টাকার পরিমাণ 360 এটা আমরা বের করে ফেলেছি। রুমির পরে কে আছে? জেসমিন আছে। এখন আমরা জেসমিনের টাকার পরিমাণ বের করব।
তাহলে জেসমিনের টাকার পরিমাণ এখন আমরা বের করি। জেসমিনের টাকার পরিমাণ, তাহলে মোট টাকা কত? 2160। এর এখানে অংশ কথাটা লিখে দিলে বেশি ভালো হয়। তাহলে জেসমিনের অনুপাত কোনটা? এই যে মাঝখানেরটা, তাহলে 2। পর্যায়ক্রমে দেখো, প্রথমে রুমি আছে তাই রুমির অনুপাত হচ্ছে 1, তারপর জেসমিন আছে তাই জেসমিনের অনুপাত 2, তারপর কাকলি আছে তাই কাকলির অনুপাত 3। তাই এখানে জেসমিনের টাকার পরিমাণ যখন লিখেছি তখন জেসমিনের অনুপাতটা বসাবো। জেসমিনের অনুপাত কত? 2, তাই এখানে 2 বসিয়েছি। আর অনুপাতের যোগফল কত হয়েছে? 6, তাই এখানে 6 বসিয়েছি। তাহলে দেখো 6 দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 360। এখন দেখো 360 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 36 দুগুণা কত? 72, আর এই যে একটা শূন্য শূন্য বসে যাবে, তাহলে 720 টাকা। তাহলে আমরা জেসমিনের টাকার পরিমাণ পেয়েছি 720 টাকা। আর কে বাকি আছে? আর বাকি আছে কাকলি। তাহলে কাকলির টাকার পরিমাণটা আমরা বের করি। টাকার পরিমাণ, তাহলে কাকলি কত টাকা পাবে? দেখো মোট টাকা কত? 2160। এর তাহলে কাকলির অংশ কোনটা? কাকলির অংশ এইটা শেষেরটা, তাহলে 3/6, কারণ অনুপাতের যোগফল ছিল 6। এখন আবার আমরা এটাকে সাথে এটা কাটাকাটি করি, 360 পাবো। তাহলে দেখো 3 শূন্য শূন্য, 3 6 18, 18 8, হাতে 1, 3 3 9 আর 1 10। তাহলে এর টাকার পরিমাণ কত? 1080 টাকা। তাহলে আমরা সুন্দর করে উত্তরটা জাস্ট লিখে দিই যে 3 জনের টাকার পরিমাণই আমরা পেয়ে গেছি। তাহলে উত্তরটা লিখে দিই যে রুমি, জেসমিন ও কাকলির টাকার পরিমাণ যথাক্রমে রুমি, জেসমিন ও কাকলির টাকার পরিমাণ যথাক্রমে, যথাক্রমে মানে একটার পর একটা আমরা লিখবো, এই জন্য যথাক্রমে বলেছি। তাহলে 360 টাকা, তারপরটা হচ্ছে 720 টাকা, আর তারপরটা কত? 1080 টাকা। তাহলে দেখো 7 নাম্বার আর 8 নাম্বার আমাদের দুইটা একই রকমের অঙ্ক ছিল। তাহলে দেখো আমাদের 8 নাম্বারটা সমস্যার সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।